তো হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে হংকং পার্কে। বহু যুগ পর আজকে হংকং পার্কে যাচ্ছি। লাস্ট গেছিলাম বোধহয় 2022 কি 23 হবে। আজকে বোন হঠাৎ করে বলল হংকং পার্কে যাওয়ার কথা, তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা দুজনে সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম। ওই 5টার একটু আগে বেরিয়েছি বাড়ি থেকে, স্টুডিও থেকে নেওয়া সেই সেম জুতো পরেছি আমরা, মানে আমি আর বোন। এই যে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে আমাদের পথপ্রদর্শক, এখন সামনে হাঁটছে মানে বোন। আমি চিনি না, মানে অনেক দিন পরে যাচ্ছি বলে আমি রাস্তাঘাট সব ভুলে গেছি। তো এই যে বনে বালারে জঙ্গল দিয়ে ফাইনালি চলে এসেছি আমাদের হংকং পার্কের কাছাকাছি। এই হচ্ছে আমাদের বাড়ির ধারের ফেমাস হংকং পার্ক, যেখানে শীতকালটা কিন্তু ভীষণ ভালো, মানে শীতকালে গেলে প্রচুর ডেকোরেশন ফুল থাকে, তখন বেশি ভালো লাগে। এখন জানি না কেমন হবে। তো চলে এসেছি হচ্ছে ভিতরটাতে, আর দেখতেই পাচ্ছ মানে একদম মনে হচ্ছিলো পুরোনো একটা বাগানে গেছি। আর এখানে গিয়ে আমাকে তো এরকমভাবে উঠতে হয়েছিল লাফ দিয়ে। এখন হচ্ছে উঠছি পাহাড়ে পাহাড়ে, মানে একটা মাটির উঁচু টাইপের এরকম করে রেখে দিয়েছিল ঢিবি বা পাহাড়। তো সেখানে এরকম করে করে কেটে কেটে ডিজাইন করা, মানে ওঠার জন্য, মানে সাইড দিয়ে মানে পাহাড় টাইপের আর কি, শুধু মাটির পাহাড়, অরিজিনাল পাহাড় না, এখানে মাটির পাহাড়। ওখানে গিয়ে আমি বোনকে বলছিলাম দেখ পিছনের ভিউটা দেখা, হয়তো ভালো লাগতো যদি আমরা রোদের মধ্যে বা শীতকালে যেতাম, সেই সময় ভিউটা অনেকটা ভালো লাগতো। এই যে অনেকটা উপরে উঠে গেছি, আর উপর থেকে নিচটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো, শুধু সানলাইটটা কম থাকার জন্য কেমন অন্ধকার অন্ধকার লাগছিলো। আর এদিকে তো আমার পাগলামো শুরু হয়ে গেছে, আমি একটু উপরে উঠে দেখছিলাম কিন্তু প্রচণ্ড ভয় লাগছিলো যদি ভেঙে পড়ে, তাই নিচেই নেমে এসেছি আর ঘুরে বেড়াচ্ছি সারা পার্কে। ঘুরতে ঘুরতে এই কিউট একটা ফুল দেখতে পেয়েছে, সেটাই আমি কানে গুঁজে নিয়েছিলাম। আর এটা না আমার ড্রেসের সাথে কিন্তু ম্যাচ হয়ে গেছিলো। তারপর বোনকে আমি ডিরেকশন দিচ্ছিলাম, আমাকে ভিডিও করে দে, এইভাবে কর সেইভাবে কর। আর এইবার এই সাইডে চলে এসেছি, এখানে হচ্ছে আমাদের সেই হংকংয়ের স্পেশাল ওই ঝুলন্ত ব্রিজ, সেটা আমরা এখানেই দেখতে পাবো, দেখাচ্ছি তোমাদের। তার আগে বোনের ঢংটা দেখে নাও। ও এখানে বিচের মতন যে দোলনাতে সবাই মানে শুয়ে থাকে সেরকম টাইপের পোজ দিতে যাচ্ছিলো। আর আমার তো প্রচণ্ড ভয় লাগছিলো যে না দোলনাটা ছিঁড়ে পড়ে, মানে অনেক দিন থেকে ঝুলানো থাকে রোদে ঝড়ে বৃষ্টিতে, তো ওই জন্য ভয় লাগছিলো। কিন্তু মানে দোলনায় বসতে কান্না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগছে, নামতেই ইচ্ছা করছিল না। তারপর আমরা দেখা পেয়ে গেছিলাম হচ্ছে সেই হংকংয়ের ঝুলন্ত ব্রিজ। ভাই এই মানুষ এখানে কীভাবে ওঠে, আমি তো জীবনেও উঠতে পারবো না, হাট আমার খুলে হাতেই চলে আসবে। আমি আর বোন সেটাই বলাবলি করছিলাম। এখন হচ্ছে আমাদের মানে বেরোতে হবে ওখান থেকে, বারবার করে বলছিল টাইম ওভার হয়ে গেছে। মানে আমরা গেছিলাম 5টার পরে, আর 6টার আগেই আমরা বেরিয়ে পড়েছি, তো আমাদের টাকাটাও বোধহয় উসুল হয়নি, সেটাই বলাবলি করছিলাম। তো ফেরার পথে আমাদের পাড়ার হচ্ছে কালী মন্দির, সেখান থেকে মায়ের দর্শন নিয়ে মাকে প্রণাম করে এখন হচ্ছে একটু খাবো ভাবছিলাম, মানে কি খাবো বুঝতে পারছিলাম না। তো বোনকে বললাম, ও তো বলছিল ভাজাভুজি খাবে, বাট আমি একটু আইসক্রিম খেতে চাচ্ছিলো বলে এই আইসক্রিমটা নিয়েছিলাম আমুলের। আর ও তারপরে বললো চিকেন কাটলেট খাবে, তাই সেখানে গিয়ে আবার একটা চিকেন কাটলেটও নেওয়া হলো। তো এভাবেই হচ্ছে আমাদের ছোটোখাটো একটা আউটিং হয়ে গেল। বাই।